আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন। কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ছুবা আল খায়ের অর্থ শুভ সকাল। ছুবা আল খায়ের অর্থ শুভ সকাল। ছুবা আল খায়ের নূর অর্থ শুভ সকাল। ছুবা আল খায়ের নূর অর্থ শুভ সকাল। মাছা আল খায়ের অর্থ শুভ সন্ধ্যা। মাছা আল খায়ের অর্থ শুভ সন্ধ্যা। মাছা আল খায়ের নূর অর্থ শুভ সন্ধ্যা। মাছা আল খায়ের নূর অর্থ শুভ সন্ধ্যা। এশ ইকদার খিদমা অর্থ কি সেবা দিতে পারি। এশ অর্থ কি, ইকদার অর্থ পারি, খিদমা অর্থ সেবা দেওয়া। এশ ইকদার খিদমা অর্থ কি সেবা দিতে পারি। এশ এবি ইনতা অর্থ তুমি কি চাও। এশ অর্থ কি, এরই অর্থ চাও। ইনতা অর্থ তুমি। এশ এবি ইনতা অর্থ তুমি কি চাও। ইন্দাকা ফি গুরফা বিচারির অর্থ তোমার এখানে সিঙ্গেল সিটের রুম আছে। ইন্দাকা অর্থ তোমার এখানে। ফি অর্থ আছে। গুরফা অর্থ রুম। বিচারির অর্থ সিঙ্গেল সিটের। ইন্দাকা ফি গুরফা বিচারির অর্থ তোমার এখানে সিঙ্গেল সিটের রুম আছে। আইওয়া গুরফা মজুদ অর্থ হ্যাঁ রুম আছে। আইওয়া অর্থ হ্যাঁ। গুরফা অর্থ রুম। মজুদ অর্থ আছে। আইওয়া গুরফা মজুদ অর্থ হ্যাঁ রুম আছে। আন্তা আবগা গুরফা ওছালা অর্থ আপনার ডাইনিং রুম লাগবে। আন্তা অর্থ আপনার। আবগা অর্থ লাগবে। গুরফা অর্থ রুম। ওছালা অর্থ ডাইনিং। আন্তা আবগা গুরফা ওছালা অর্থ আপনার ডাইনিং রুম লাগবে। লা আনা মাই আবগা গুরফা ওছালা অর্থ না আমার ডাইনিং রুম লাগবে না। লা অর্থ না। আনা অর্থ আমার। মাই আবগা অর্থ লাগবে না। গুরফা অর্থ রুম। ওছালা অর্থ ডাইনিং। লা আনা মাই আবগা গুরফা ওছালা অর্থ না আমার ডাইনিং রুম লাগবে না। আনা আবগা গুরফাতিন অর্থ আমার দুইটা রুম লাগবে। আনা অর্থ আমার। আবগা অর্থ লাগবে। গুরফাতিন অর্থ দুইটা রুম। আনা আবগা গুরফাতিন অর্থ আমার দুইটা রুম লাগবে। ফি লেকিন ওয়াজেদ গালি অর্থ আছে কিন্তু অনেক দামি। ফি অর্থ আছে। লেকিন অর্থ কিন্তু। ওয়াজেদ অর্থ অনেক। গালি অর্থ দামি। ফি লেকিন ওয়াজেদ গালি অর্থ আছে কিন্তু অনেক দামি। লি ইয়ম ওয়াহেদ কাম ফুলুস আবগা অর্থ একদিনের জন্য কত টাকা লাগবে। লি ইয়ম অর্থ দিনের জন্য। ওয়াহেদ অর্থ এক। কাম অর্থ কত। ফুলুস অর্থ টাকা। আবগা অর্থ লাগবে। লি ইয়ম ওয়াহেদ কাম ফুলুস আবগা অর্থ একদিনের জন্য কত টাকা লাগবে। কাম উজরাহ কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন ভাড়া কত। কাম অর্থ কত। উজরাহ অর্থ ভাড়া। কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। কাম উজরাহ কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন ভাড়া কত। কুল্লু ইয়ম উজরাহ 20 রিয়াল অর্থ প্রতিদিন ভাড়া 20 রিয়াল। কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। উজরাহ অর্থ ভাড়া। 20 রিয়াল অর্থ 20 রিয়াল। কুল্লু ইয়ম উজরাহ 20 রিয়াল অর্থ প্রতিদিন ভাড়া 20 রিয়াল।
তাইয়েব শুফ গুরফা উহিব্বু ওলা। অর্থ ঠিক আছে, রুম দেখান পছন্দ হয় নাকি? তাইয়েব অর্থ ঠিক আছে। শুফ অর্থ দেখা। গুরফা অর্থ রুম। উহিব্বু অর্থ পছন্দ হয়। ওলা অর্থ নাকি। তাইয়েব শুফ গুরফা উহিব্বু ওলা। অর্থ ঠিক আছে, রুম দেখান পছন্দ হয় নাকি? কয়েস গুরফা মাররা হ্যালো। অর্থ ভালো, রুম খুব সুন্দর। কয়েস অর্থ ভালো। গুরফা অর্থ রুম। মাররা হ্যালো অর্থ খুব সুন্দর। কয়েস গুরফা মাররা হ্যালো। অর্থ ভালো, রুম খুব সুন্দর। জিব ইন্তা জাওয়াজ। অর্থ তোমার পাসপোর্ট দাও। জিব অর্থ দাও। ইন্তা অর্থ তোমার। জাওয়াজ অর্থ পাসপোর্ট। জিব ইন্তা জাওয়াজ অর্থ তোমার পাসপোর্ট দাও। হাগ্গি গুরফা কাম রাকামুল। অর্থ আমার কত নাম্বার রুম। হাগ্গি অর্থ আমার। গুরফা অর্থ রুম। কাম অর্থ কত। রাকামুল অর্থ নাম্বার। হাগ্গি গুরফা কাম রাকামুল অর্থ আমার কত নাম্বার রুম। আন্তা গুরফা রাকামুল খামসা ইশরিন। অর্থ আপনার 25 নাম্বার রুম। আন্তা অর্থ আপনার। গুরফা অর্থ রুম। রাকামুল অর্থ নাম্বার। খামসা ইশরিন অর্থ 25। আন্তা গুরফা রাকামুল খামসা ইশরিন অর্থ আপনার 25 নাম্বার রুম।